সো গুড মর্নিং ফ্রম হাওড়া বেলুর। তো বুঝতেই পারছো দেখে মোটামুটি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি। আর প্রতিবারের মতো এবারও লেট, মানে যাতা লেট না, টু মাচ লেট। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আমাদের সকাল 7টার সময়, আর এখন বাজছে প্রায় 8টা বাজতে গেল, মানে 7:50 বাজে। সো চলো আর ওকে বেশি কথা বাড়াবো না, একবারে 8:50 বাজে। হ্যাঁ সরি 8:50 বাজে। অ্যাকচুয়ালি আমরা 7টার থেকে 8টার মধ্যে বেরোনোর কথা ছিল। তো আর কি বেশি কথা না বাড়িয়ে চলো একবারে কথা হচ্ছে মোটর ব্লগিং ছেড়ে। আর তো বলছি বারাসাত ওপর দিয়ে, বারাসাত নিচ দিয়ে। সো এই জায়গাটা একটু আমি কনফিউজ ছিলাম, তো তার জন্য জাস্ট জিজ্ঞেস করে নিলাম যে বারাসাত কোথা দিয়ে যাবো। মানে অ্যাকচুয়ালি জানতাম যে ওপর দিয়ে গেলে আমি বারাসাত, ওপর দিয়ে গেলে আমি এয়ারপোর্টে পৌঁছে যাবো, মানে দমদম এয়ারপোর্টের সাইডটাই। তার জন্য একটুখানি ক্ল্যারিফিকেশনের জন্য জিজ্ঞেস করে নিলাম। আর জাস্ট আমরা রাইড করছি, ওইখানে লেখা আছে বারাসাত 7 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে রাইড করছি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আর এই জাস্ট কানেক্ট হলাম NH-12। সো এখান থেকে আর কৃষ্ণনগরের ডিস্টেন্স অলমোস্ট 90 কিলোমিটার। ও তোমাদের তো বলাই হয়নি আমি কোন রুট দিয়ে যাচ্ছি। তো এত হুটোপাটা, মানে অলরেডি লেট হয়ে গিয়েছে, তো একটু হুটোপাটাই আছে। তো আমরা যে রুটটা নিয়েছি, মানে কৃষ্ণনগর থেকে হাওড়া বা বেলুর যাওয়ার জন্য যে রুটটা নিয়েছিলাম গত পরশুদিন, সেম রুটটা দিয়ে আমরা ফিরছি। মানে বেলুর থেকে বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, দেন NH-34, দেখো রেড লাইট হয়ে গেল, NH-34 দিয়ে এই যে এখন NH-34 দিয়ে জাস্ট যাচ্ছি। এখান থেকে বারাসাত থেকে কল্যাণী, রানাঘাট, দেন কৃষ্ণনগর। সো আর এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া এই পাশে। একটু আগে একটা প্লেন যাচ্ছিল, মানে এমনভাবে যাচ্ছিল ভেসে, সে মনে হচ্ছে চিল ভেসে যাচ্ছে। দেখো বাইকের বাস্কেট খুলে পড়ে গিয়েছে। চলো ওই দেখো একটা প্লেনটা শুধু দেখো টার্ন নিচ্ছে। ও হো হেভি লাগছে। মানে এইভাবে জাস্ট আমরা যেমন বাইক লিন করি, সেরকম একটা প্লেন লিন করছে। জানি না ক্যামেরায় কতটা আসছে। হ্যাঁ সেই লাগে দেখতে। চলে গেল। তো এখান থেকে দেখাচ্ছে কৃষ্ণনগর 88 কিলোমিটার, বহরমপুর 176 কিলোমিটার। তো যদি আগের দিনের মতো কোনো জ্যাম ট্যাম না পাই, তাহলে বিন্দাস চলে যাব, অনেক তাড়াতাড়ি চলে যাব। যেহেতু দিনের বেলায় এই দেখো এই সিগন্যালের জ্যামগুলো আছে, আর দিনের বেলায় লরির জ্যামটা একটু কম থাকে, তো এই কারণে জ্যামটা একটু কমই পাবো হয়তো। তো সময় হয়ে গেছে 9:45। আমরা জাস্ট বারাসাত ক্রস করছি। আর এটা হচ্ছে হেলা বটতলার মোড় বারাসাতের। আর পেছনে এই যে অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে জ্যামে আছে। অ্যাকচুয়ালি বারাসাতের আগে যে লেভেল ক্রসিং আছে সেইখানটায়
বেশ মানে একটু জ্যাম ছিল, তো সেই জ্যামটা এখনও পর্যন্ত এই যে টুকটুক টুকটুক করে হচ্ছে আগাচ্ছে, আর এই অ্যাম্বুলেন্সটা পেছনে অনেকক্ষণ ধরে আটকে আছে ওই জ্যাম থেকে। সো চলো, আর এখান থেকে কৃষ্ণনগর অ্যাপ্রক্স ওই 80 বা 82 কিলোমিটার মতো। তো যেহেতু গুগল ম্যাপ লাগাইনি, কারণ আমার রাস্তাটা চেনা আছে, তো অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দিই আগে। অনেকক্ষণ ধরে জ্যামে আটকাছে, অনেকক্ষণ ধরে। সো এই জায়গাটা হয়তো আমডাঙ্গা থানার মধ্যে পড়ছে। জাস্ট আমি একটা গাড়িকে ক্রস করেছি, আর এখানে এই চেক পয়েন্ট আমাকে দাঁড় করিয়েছে। বলছে 80 স্পিড, এই বলছে এখানে 40 স্পিড, তুমি যেভাবে গাড়িটা ক্রস করলে। সো কিছু বললো না, জাস্ট ছেড়ে দিল বলে। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, মানে মেন হচ্ছে স্পিড না, মানে খুব একটা স্পিডে ছিল না। হ্যাঁ হ্যাঁ, না বোর্ড ছিলনি, ওরা বলছে যে 40-এর বোর্ড ছিল, কিন্তু আমি কোথাও দেখিনি কোনো 40-এর স্পিডের বোর্ড আছে কিনা। তো যাই হোক, ঠিক আছে, ওনাদের কাজ ওনারা করেছে, কারণ আমি গাড়িটাকে জাস্ট লরিটাকে একটা ওভারটেক করেছিলাম, তো সেই কারণেই। ওকে চলো। তো এটা হচ্ছে এই আমডাঙ্গা, মানে যেটা বারাসাত থেকে, তো বারাসাত থেকে জাগুলি মোড় পর্যন্ত যে আমডাঙ্গা যে এলাকাটা বা এই যে রাস্তাটা পড়ে, তো এটাই হচ্ছে সেই রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে। আগে প্রচুর খারাপ ছিল, প্রচুর। তো রাস্তা হয়তো চওড়া হয়নি, কিন্তু রাস্তা ভালো হয়ে গেছে। তো চলো, আর এখন সময় হয়ে গেছে 10:14। অলমোস্ট আমরা হাওড়া থেকে 45 কিলোমিটার মতো আমরা রাইড করে ফেলেছি। তো লেটস গো। তো পুলিশটা, মানে যিনি যে অফিসারটা ছিলেন, উনি আমাকে বলছেন যাও, চলে যাও। আর সিভিক বলছে লাইসেন্স আছে, লাইসেন্স। আরে ভাই, রাইড করছি, ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে, তো লাইসেন্স যদি না থাকে সে কীভাবে রাস্তায় চলছি। তো মানে বলে না, বাসের থেকে কঞ্চি শক্ত, এই হচ্ছে অবস্থা। অফিসারটা আমাকে রীতিমতো ইশারা করছে যাও, আর সিভিক বলে কিনা লাইসেন্স আছে, লাইসেন্স। এই তো অবস্থা। ও যাই হোক, চলো, অসুবিধা নেই, কিছু বলেনি, যাক ভালোই ছিল অফিসারটা। আরে দাদু, তোমার শ্রাদ্ধ খেতে যেতে পারবো না। শালা দাদু লুঙ্গি তুলে রাস্তা রিল্যাক্সে পার হচ্ছে। Anxiety, filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. বেলুর থেকে 65 কিলোমিটার আমরা রাইড করেছি, করে জাস্ট এই চারটে পাম্পে দাঁড়ালাম, তেল ভরতে না, তেল খালি ভরতে। তো চলো, আর এখান থেকে মোটামুটি আর কৃষ্ণনগরের ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 40-35 কিলোমিটার মতো। চলো, একটা তাড়াতাড়ি কভার করি, কারণ এখান থেকে গিয়ে আমাদের আবার অফিসে উঠতে হবে। রাস্তা হচ্ছে ওহো। তো NH-34 দিয়ে রাইড করছো, আর রানাঘাটের
বাবা সিভিক অফিসার NH-34 দিয়ে রাইড করছো আর রানাঘাটের জ্যামে আটকাবে না, তাহলে আর কি রাইড করলে। সো চলে এসেছি রানাঘাটে। আর প্রতিবারের মতো সেই চিরাচরিত ভাবেই রানাঘাটের জ্যামে আমরা সে পড়লামই, সে দিন হোক বা রাত, রানাঘাটের জ্যাম অলওয়েজ থাকবেই। আর এই যে ফ্লাইওভারটা রেডি হচ্ছে আর কি, মানে কাজ চলছে, এটা হয়ে গেলে তখন আর এই জ্যামটা থাকবে না। কিন্তু রানাঘাটের একটা বেশ নাম রয়েছে, মানে যেই এই রাস্তা দিয়ে যাক না কেন প্রত্যেকজনের মুখে একটাই কথা থাকে, রানাঘাটের জ্যামে পড়বো না তো। তো সেইটা হয়তো এই ফ্লাইওভার হয়ে গেলে আর এই কথাটা শুনতে হবে না। তো চলো রানাঘাট জ্যামটাকে পার করি। ফার্স্ট আমরা রানাঘাট পার করে চলে এসেছি বেশ কিছুটা, এই সামনে হচ্ছে শান্তিপুর ফুলিয়া, আর এখান দিয়ে যাচ্ছে আর্মিদের ট্রাক, পেছনেও বেশ কটা ছিল, সামনেও আছে প্রচুর। তো স্যালুট। বাড়ির সামনে এসে গাড়ি গেলে পড়ে, জাস্ট এখানে একটু দাঁড়ালাম, আমার পাটা স্লিপ করলো। বাবা কি অবস্থা, কোনো কারণ নেই, কিছু নেই, জাস্ট এখানে সে দাঁড়িয়েছে, গাড়িটা নিউট্রাল করেছে আর পা স্লিপ করে কাজ হয়ে গেছে গাড়ি। চলো হাঁপিয়ে গিয়েছি। তো কৃষ্ণনগর হচ্ছে সোজা, মানে এই জাস্ট কৃষ্ণনগরে পৌঁছলাম, এটা হচ্ছে কৃষ্ণনগরের পালপাড়ার মোড়, মানে জাস্ট এখান থেকে 1 মিনিট আগিয়ে গেলে কৃষ্ণনগর স্টেশন। আর গাড়িটা জাস্ট পড়ে গেল, পড়ে গিয়ে এই মিররটা একটু বেঁকে গেছে, আর হচ্ছে গিয়ার লিভার যেটা আছে সেইটা ডাউন শেপ হচ্ছে না, মানে বেঁকে গেছে, বেঁকে ওই নিচে ঠেকে যাচ্ছে। তো এখন তো 6 নম্বর গিয়ারে চলছে, তো ঠিক আছে, ওটা ঠিক করা যাবে, অসুবিধা নেই, কিন্তু একটু দেখে শুনে যেতে হবে। তো হাওড়া থেকে আমরা 115 কিলোমিটার মতো রাইড করে এই মুহূর্তে কৃষ্ণনগরে, আর এখন সময় হয়েছে 1 মিনিট, আর এখন সময় হয়ে, আরে স্টপ ওয়াচ কেন উঠছে রে বাবা। হাওড়া থেকে 115 কিলোমিটার রাইড করে আমরা এই মুহূর্তে কৃষ্ণনগরে, আর এখন সময় হয়ে গেছে 11:45, মানে 11:15টাই। NH-34-এর যে আপডেটটা তোমাকে দেবো বলছিলাম, এই যে এখানে কিন্তু লেখা আছে, দেখো, টোল ফ্রি নাম্বার 24x7 1033, এই নাম্বারে যে কোনো এমার্জেন্সিতে ফোন করলে এখান থেকে কিন্তু হেল্প পেয়ে যাবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। আর যারা NH-34 বা NH-12 রাইড করছো, কিছু কিছু জায়গায় কিন্তু এখনও রাস্তার কাজ চলছে, যেরকম রানাঘাট, কল্যাণী এবং
মদনপুর, তো এই জায়গা চাকদা, তো এই জায়গাগুলো কাজ চলছে। বাকি রাস্তা কিন্তু এ গ্রেট মাখন। তো তোমরা যদি কলকাতা থেকে কেউ কৃষ্ণনগরের দিকে আসো বা মালদা বা শিলিগুড়ির দিকে আসো বা এদিক থেকে যদি কেউ কলকাতার দিকে যাও, তো তাদের জন্য আপডেটটা আমি দিয়ে দিলাম। সো চলো এই ভিডিওটা জাস্ট এখানে এন্ড করছি, আর কিছু কথা বাড়াবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে আর নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো টাটা, বাই বাই, জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারাম, বাই বাই।